আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপে খুবই দারুণ একটি কাজ শিখব, আর সেটা হচ্ছে প্রপার ওয়ার্ক টুলের কাজ। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ইমেজে কোনো স্থান যে আঁকাবাঁকা থাকে সেটা স্ট্রেট করে কীভাবে নাকি সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়। তো আমরা লিখবার বিভিন্ন সেটিংস অ্যান্ড যাবতীয় কাজগুলো শিখেছি, কিন্তু একটা ইমেজের যদি কোনো পজিশন চেঞ্জ করতে হয় সেটা কিন্তু লিখবইয়ের দ্বারা কখনো সম্ভব না। তো সেই কাজটা কীভাবে করব? তো সেটা আমরা ওয়ার্ক টুলের মাধ্যমে করব, কিন্তু কীভাবে করব অ্যান্ড সেটিংসগুলো ফুল এভরিথিং এই ক্লাসটার মধ্যে থাকবে। অবশ্যই আপনাদের ফার্স্ট অবধি থেকে লাস্ট অবধি পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। কেননা কোনো স্থান যদি স্কিপ করে ফেলেন তো ওই স্থানে হতে পারে যে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে কথা বলেছে বা দেখিয়েছে, তো ওই স্থানটা আপনার মিসিং হয়ে যেতে পারে। তো আর কথা বাড়াচ্ছি না, তো চলুন আমরা মেইন কাজে চলে যাই। তো যাওয়ার পরে একটা কথা বলেই রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে অ্যান্ড ক্লাসগুলো দেখে মনে হয় যে আপনাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড ভালো লাগা কাজ করছে, কিছু হলেও শিখতে পারছেন, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আমরা ফার্স্টে দেখবো হচ্ছে আমরা কি পুরো ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ড সহকারে প্রপার টুলটা ইউজ করবো, নাকি পুরো সাবজেক্ট মানে শুধু ইমেজটাকেই প্রপার টুলটা ইউজ করবো, মানে যেই ছবিটা আছে। তো যদি হয় যে পুরো ইমেজটাকে পুরো ব্যাকগ্রাউন্ড সহকারে, তাহলে কিন্তু আমরা এটা এভাবে থাকলেও চলবে, মানে মার্কস থাকলো। তাহলে আমরা যদি প্রপার টুলটা ইউজ করি তাহলে পুরো ইমেজটাই প্রপার টুলটা ক্যাপচার করবে। আর যদি আমরা পুরো উদ্দেশ্য থাকে শুধু ইমেজটাকেই, শুধু সাবজেক্টটাকেই আমরা প্রপার টুলটা ইউজ করবো, তাহলে অবশ্যই এটা ট্রান্সপারেন্ট রাখতে হবে। আর কীভাবে ট্রান্সপারেন্ট রাখবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি কিন্তু একটি ক্লাসে ফুললিভাবে এটা নিয়ে আলোচনা করেছি অ্যান্ড কাজগুলো দেখেছি। যারা দেখেছেন তারা অবশ্যই জানেন কীভাবে করতে হবে। আর যদি যারা এখনও দেখেননি তারা চ্যানেল প্রবেশ করে এখানে প্লে লিস্টে যান। প্লে লিস্টে কি এখানে দেখবেন, এখানে আমি আলাদা আলাদা করে রেখেছি যে যদি ফুল কোর্সটা করতে চান তাহলে কোর্সের যে ভিডিওগুলো সবগুলো এখানে থাকবে। তো প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস এখানে সিরিয়াল মেনটেন করে পাবেন। তো এখানে যে নিউ প্রফেশনাল ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ট্রান্সপারেন্ট এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে দেখেছি। তো এই ক্লাসটা অবশ্যই করবেন অ্যান্ড অবশ্যই রিকমেন্ড থাকবে যে আপনারা প্রত্যেকটা ক্লাস সিরিয়াল মেনটেন করে দেখে আসবেন অ্যান্ড প্র্যাকটিস করে শিখবেন। তো আমরা কাজে চলে যাই। তো এখানে হচ্ছে যে ট্রান্সফার যদি রয়েছে, আমি অবশ্যই বলেছিলাম যে প্রত্যেকটি কাজে যদি কোনো ইমেজ ট্রান্সফার করি কিংবা কোনো ইমেজকে রেজুলেশন ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই এখানে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্টটা করতে হবে। এটা সুবিধাটা আমি আগেও বলেছিলাম, তো এখনও বলি যে এখানে রেজুলেশনটা ঠিক রাখবে অ্যান্ড যতগুলো কাজ করবেন টোলের কাজ, সব টোলের কাজ এখানে সেভ হয়ে থাকবে। যেন আপনাদের কারেকশন করতে চান তো কারেকশন এখান থেকে করতে পারবেন, অ্যান্ড যদি ক্লায়েন্ট যদি কোনো কারেকশন করতে চায় তাহলে এখান থেকে উনি কারেকশন খুব সহজে করতে পারবেন। তো মেনু বারে প্রবেশ করে এডিটে ক্লিক করুন, ক্লিক করে প্রপার ওয়ার্ক ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে ইমেজের যেটা আমি ট্রান্সফার করছে ঠিক ততটুকু কিন্তু এটা ক্যাপচার করে নিয়েছে। তো আমি সবসময় বলে থাকি যে যখনই কাজ করেন, কাজ করার পূর্বে এই টুলের যেই সেটিংসগুলো আছে সেগুলোকে ঠিক করে নেবেন। যদি এগুলোতে যদি সেটিংসের প্রবলেম থাকে তাহলে এখানে দিয়ে প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন না, কাজ করতেছেন হয়তো বা গুছানো হবে না। তো ফার্স্টে যদি এই সেটিংসগুলো ঠিক করে নেন তাহলে তো আপনার কাজগুলো অনেক গুছানো হবে। তো এখানে সবসময় নর্মাল রাখবেন, নর্মাল থাকবে, এখানে নর্মাল থাকবে, 2% থাকবে বা 3% থাকে, সেটা কাজের মধ্যে বুঝতে পারবেন যে এটা কত পার্সেন্ট রাখলে আপনাদের সুবিধা হবে। তো ফার্স্টে নর্মালি কাজ করবেন। আর এখানে যে সেটিংসগুলো ভিতরে যে সাব যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো কাজগুলো আমরা দেখবো আজকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট এই অংশটা এর হচ্ছে লক করার টুল। হ্যাঁ, আপনারা যেখানে লক করতে চান সেখানে লক হবে একটা মাউসের লেফট বাটন ক্লিক করলে। তো আমরা পজিশন চেঞ্জ করবো, হাতের পজিশন চেঞ্জ করবো অ্যান্ড পাগুলোকে আমরা একটু পজিশন চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করবো অ্যান্ড হাতের স্থানটা চেঞ্জ করবো। তাহলে আমরা লক করবো হচ্ছে মেন পয়েন্টগুলো। মেন পয়েন্ট হচ্ছে আমাদের হাঁটুগুলো, হাঁটু অ্যান্ড দুইটা হাঁটুর মধ্যে আমরা ক্লিক করে দিলাম অ্যান্ড এ পাশেও ক্লিক করবো আর এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখন যদি হাতের এই কবজিটাকে এইদিকে নিয়ে আসতে চাই, মানে পজিশন চেঞ্জ করে মাথা দিকে নিয়ে আসতে চাই, তাহলে এখানে কবজির মধ্যে একটা ক্লিক করতে হবে, মানে আমরা লক করে নিতে হবে। তো এখন দেখুন এই সেটিংসগুলোতে একটু নর্মালের মধ্যে ঢুকে ডিস্ট্রোট এর মধ্যে ক্লিক করি, করার পরে দেখুন আমরা এইটার কাজটা দেখি ফার্স্টে। দেখুন এখানে যখন কাজটা করব তখন দেখুন অনেকটাই মানে অনেক বড় হয়ে যাচ্ছে, খুব অল্পতে বড় হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অল্পতে অনেক বড় হয়েছে, মানে কার্টুনের মতো দেখা যাচ্ছে। এখন এটা যদি এখন আপনারা যখন যদি কার্টুন তৈরি করতে চান তাহলে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। আপনারা যখন একটা ইমেজকে যখন ডিস্ট্রোটে রেখে আপনারা কাজ করবেন তখন দেখবেন এটাকে
অল্পতে অনেক বড় হয়েছে, মানে পজিশনটা কার্টুন করে ফেলছে। আবার এটা বিপরীত হচ্ছে আবার রিগেট। তো এখানে আবার ক্লিক করলে এটা আবার চিকন হয়ে যাবে, চিকন হয়ে চতুর্দিকে যাবে। অবশ্যই বুঝতে পারছেন এই কাজগুলো। আর যদি নর্মালে রাখেন তখন এটাকে কোনো প্রবলেম হবে না, তখন এটা ন্যাচারালিটি একটা ভাব থাকবে। তো ন্যাচারালি ভাব রেখে তখন আপনারা কাজটা করতে পারবেন। এটা কোনো মোটো হবে না, চিকনও হবে না, যেই যেখানে আছে সেখানে থেকেই এটা পজিশনটা চেঞ্জ করবে। তো আমরা বলটা নেব হচ্ছে মাথার কাছে। মাথার কাছে নিয়ে একটা ন্যাচারালিটি, মানে যেন সামনের দিকে যে নিক্ষেপ করছে, সামনের নিক্ষেপটা একটু একটু পজিশন চেঞ্জ করে নিক্ষেপটা একটু চেঞ্জ করে দেব। বলটাকে একটু সামনে আনলেই এটা পজিশন অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন, তো আমরা এখানে কিন্তু কাজ করবো হচ্ছে এটা পজিশনটা হচ্ছে বলটা আমরা মানে হাতের ন্যাচারালিটা ঠিক রেখে বলটা সামনে নিয়ে আসবো। তার জন্য করবো হচ্ছে লক করেছি, অ্যান্ড এখানে যদি আমরা এভাবে নেই পুরোটা একসাথে, তাহলে দেখুন হাতের কবজি বাঁকা হয়ে মানে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে সামনের দিকে আসছে। তো আমরা তো এরকম করবো না, করবো হচ্ছে ন্যাচারালিটি ঠিক রাখবো। রাখার জন্য এটা করতে হবে হচ্ছে এখানে ক্লিক তো আছেই, তো আমরা কিবোর্ডে অলটাতে ক্লিক করবো। ক্লিক করলে দেখুন একটা ঘর পেয়েছেন। তো এটা সুবিধাটা হচ্ছে আপনারা এটাতে যদি এই বাইরে রেখে যে অপশনটা পেয়েছেন, এখন যদি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে যেদিকে নাকি ড্রাগ করবেন, ঘুরাবেন, ঠিক এদিকে কিন্তু ঘুরবে। এই কবজি কিন্তু নষ্ট হচ্ছে না, এটা ঘুরে উপরের সাইড যতটুকু আছে ততটুকু কিন্তু ঘুরে সামনের দিকে আসছে। আবার যদি পিছনের দিকে তো পিছনের দিকে যাবে, তারপর সামনের দিকে নেব। তো দেখুন পজিশনটা ঠিক থেকে, মানে কবজির অংশটা ঠিক থেকে কিন্তু সামনের দিকে চলে গেছে। এখন আরেকটা কাজ করবেন, এটা কি আপনারা কি উপরে রাখবেন, মাথার উপরে রাখবেন, না মাথার পিছনের দিকে নেবেন? যদি পিছনের দিকে নিতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখুন সেন্ট ব্যাকওয়ার্ড। তো এখানে ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এটা মাথার পিছনে চলে যাবে, মানে যে অংশটা উপরে ছিল সেটা পিছনে চলে যাবে। তো আবার যদি আবার ক্লিক করেন হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, তো এখানে আবার সামনে চলে আসবে। তো এই সেটিংসটা অবশ্যই বুঝতে পেরেছেন। আর এই দুইটা সেটিংসের কাজ হচ্ছে আমাদের ফটোশপের এই দুইটা অংশ। তো এখন থেকে ডেন্সিটি, তো ডেন্সিটি দেখুন মোর পয়েন্টসে ক্লিক করলে কি হবে, এখানে এই নর্মালে রাখলে দেখুন পয়েন্টটা অনেকটা কম থাকে, মানে অনেক ফাঁকা ফাঁকা। তো আর যদি মোর পয়েন্টে ক্লিক করি তো পয়েন্টের অভাব নেই, অনেক পয়েন্ট, মানে আমরা এখানে বা অনেকগুলো পয়েন্ট দিয়ে কাজ করতে পারবো। তো এই মোর পয়েন্টটা অবশ্যই কাজ করার প্রয়োজন হয় না, যদি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন। তো আমি এর মোর পয়েন্টটা ইউজ করবো না, নর্মালে রাখবো। আর যদি আপনারা ভিউয়ার পয়েন্টে ক্লিক করেন তো দেখুন এটাতে আরেকটু অন্যরকম হয়ে গেছে ইমেজের অংশটুকু। তো আপনারা এই সেটিংসগুলো দেখবেন, দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কোনটা করা উচিত। তো এখানে অবশ্য নর্মাল রাখবো আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজের অংশটুকু কেটে গেছে মনে হচ্ছে, তো অবশ্যই কেটে গেছে। তো এখানে যদি আমরা এক্সপেনশনের মধ্যে যদি আমরা পয়েন্টটা বাড়িয়ে দিই তখন এটা দেখা যাবে, এটা অনেক কাছে চলে আসে তাই কাটা দেখা যাচ্ছে। তো এখানে যদি আমরা 10% দিয়ে দিই, 10% তাহলে ইমেজের যে অংশটা এটা দেখা যাচ্ছে। তো এটাতে একটু অসুবিধা আছে, এটা পরে দেবো। তো এখন আমি 2% রেখে কাজ করব। তো 2% রেখে কাজ করব। এখন কি আমরা বলের পজিশনটা চেঞ্জ করেছি, এখন করবো হচ্ছে হাতের যে পজিশনটা সেটা আরেকটু উপর দিয়ে নিব। তার জন্য এখানে আমরা ক্লিক করে লক করব, লক করে ঠিক কিবোর্ডে অলটাতে ক্লিক করে অ্যান্ড এটাকে একটু ঘুরিয়ে দিব উপরের দিকে। তাহলে মুভমেন্টটা মনে হবে যে একটু আক্রমণাত্মক। তো আমরা অবশ্য আরেকটু কাজ করবো হচ্ছে পায়ের দিকটা। এর হচ্ছে আপনাদের ইচ্ছে বা ক্লায়েন্ট যদি বলে দেয়, আমি করছি হচ্ছে আমার নিজের মতো করে। আর আমি যে পজিশনটা করছি সেটা হচ্ছে এটা মুভমেন্টটা আমি দেখাচ্ছি আপনাদের, যে মুভমেন্টটা কীভাবে চেঞ্জ করবেন। অ্যান্ড এখানে আপনাদের শুধু এরকম কাজ না, অনেক ইজি কাজের মধ্যেও একটু হয়তো বা এত পজিশন চেঞ্জ করা লাগবে না, বাট একটু চেঞ্জ করা লাগবে, যেটা থেকে আপনি লিক হয়ে কাজ করতে পারবেন না, সেটা করতে হচ্ছে প্রপার টুলটা ইউজ করতে হবে। তো তার জন্য আমি দেখাচ্ছি ভালো করে, যেন আমরা সেটিংসটি ঠিক রেখে আপনারা যেন এই পজিশনগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারেন। তো এখানে এটাকে আবার পিছনে দিয়ে নিয়ে যাবেন, এখানে আবার ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিলে দেখুন আপনারা কিন্তু এই ঘুরানোর সাথে প্রত্যেকটা অংশই ঘুরছে, এই জায়গাটা মানে এটার সাথে এটা ন্যাচারালিভাবে ঘুরছে। এক্সট্রাভাবে দেখা যাচ্ছে যে উনি পজিশনটা একেবারে মানে আক্রমণাত্মক এমন মাঝে ঘুরিয়েছে যেটা একটু অন্যরকম লাগছে। তো একটু ন্যাচারালি রাখার জন্য অবশ্যই এত ঘোরানো যাবে না, এটার সাথে এটা যায় না। তো এটা এইভাবে রাখছি। আর এটা হচ্ছে এটা রাখবো হচ্ছে একটু, আচ্ছা এটা একটু সোজা নিলে কেমন হয় দেখি।
না, এটাতে সোজা নিলে ভালো হবে না। তো এটা অবশ্যই, যেহেতু পিছনের সামনের পা যদি বাঁকা হয়েছে তো পিছনের পা অবশ্যই বাঁকা থাকবে, এটা সোজা থাকার প্রশ্ন ওঠে না। যাই হোক, তো এখানে দেখুন শো ম্যাচ। তো শো ম্যাচটা হচ্ছে ক্লিক করলে আপনারা শুধু পয়েন্টগুলো দেখতে পাবেন। এখানে যেই ইয়াটা ছিল, ম্যাচটা ছিল, সেটা তো উঠে গেছে। তো এটা তো রেখেও কাজ করা যায়, এটা কাজ করলে আরও সুবিধা ভালো। এটা ওইটার চেয়ে এটা আমার ভালো লাগে। এইভাবে কাজ করলে আমি আরও বেশি ইজিভাবে কাজ করতে পারি। তারপরে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আসলে এইটাতে কতটুকু ইজিতে কাজ করা যায়। আর এখন এই পার্সেন্টেজটা একটু বলি। পার্সেন্টেজটা যদি আমরা এই শো ম্যাচটা অন করি, পার্সেন্টেজটা যদি আমরা 10 দেই, দেখুন 10 দিলে এই স্থানগুলো আরও ছড়ে যাবে, মানে অনেকটাই বেশি নেবে আর কি এই ইমেজের অংশটা। আমরা সিলেকশন করেছিলাম ট্রান্সপারেন্ট কিন্তু এ পর্যন্ত ছিল। তো এটা যত বাড়াবেন ততই এটা আরও ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে। তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলে কাজগুলো তো সফটলিভাবে হবে না, এটা একটু অগোছালো হয়ে যাবে। তার জন্য হচ্ছে 2% হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, 2% রাখবেন। তবে এই প্রবলেমটা যে হয়েছে, এটা সেভ দেওয়ার সময় এটা পার্সেন্টেজে বাড়িয়ে দেবেন, তাহলে এই প্রবলেমগুলো আর থাকবে না। তো আমরা কাজটাই করি, কাজটা করার পরে এটা পার্সেন্টেজে বাড়িয়ে দেবো। তো আমরা কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। যে কীভাবে আমরা ওয়ার্ড টোলা মানে প্রপার টোলা ইউজ করবো আমরা পুরোপুরি ধারণা পেয়েছি। অ্যান্ড এইভাবে আমরা প্রপার টোলা ইউজ করবো। আর এটা হচ্ছে 10% দিয়ে দিচ্ছে আমার হাতের অংশটুকু ঠিক রাখার জন্য। যেমন যদি অংশ ঠিক না থাকে তাহলে আরও বেশি দেবো, না আরও দিতে হবে, তো আমরা 12 দিয়ে দিচ্ছি। ওকে, এবার হাতের এই অংশটুকু ঠিক হয়ে গেছে, তার হচ্ছে আমরা কাজে কমপ্লিট। ওকে, আর এখন যে বলেছিলাম যে আমাদের কনভার্ট টু স্মার্ট দিলে কি সুবিধা, দেখুন এখানে আমরা যখন কাজটা করেছি এখানে সেভ হয়ে গেছে। তো এখানে যদি ডাবল ক্লিক করি তো আমরা যে পজিশনে যতটুকু কাজ করেছি ততটুকু কিন্তু চলে আসছে। তো আমরা যে চাইলে এখান থেকে আবারও কারেকশন করে দিতে পারবো। যদি এটা যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না থাকতো তাহলে কিন্তু আমরা এই অপশনগুলো পেতাম না। তো এইটার সুবিধা হচ্ছে এটা, এটা কিন্তু অনেক ক্লায়েন্ট বলে দেয়, বা ক্লায়েন্ট না বললেও মোটামুটি এও যদি দেন তার ক্লায়েন্ট অনেক স্যাটিসফাই থাকে যে আমরা, তাহলে উনি যদি কারেকশন করা লাগে তো উনি করে নিতে পারে। তো এই কারণে অনেক সময় বলে দেয়, বা অনেক সময় না বললেও এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কাজগুলো করবেন, তাহলে আপনারও সুবিধা হবে অ্যান্ড ক্লায়েন্টেরও সুবিধা হবে। তো আশা হচ্ছে সব বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি এমন হয় কোনো অংশ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।